যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। এবং যাদের উদ্দেশ্যে বলছেন তারাও এই সরকারের উপদেষ্টা কেউ কেউ। সেফ এক্সিটের কথা তো আমরা বলেছিলাম শেখ হাসিনার আমলে, যে আপনি যে অন্যায় করছেন, আপনি যেভাবে নিপীড়ন নির্যাতন করছেন, আপনি যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, আপনি নির্বাচন কমিশনকে ধ্বংস করেছেন, আপনার রাজনীতিতে আপনি আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য, গদি রক্ষা করার জন্য বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে অদৃশ্য করছেন, বিচার বহির্ভূত হত্যা করছেন, ক্রস ফায়ার দিচ্ছেন। এই নীলফামারীতে আমাদের প্রায় 4-5 জন ছেলেকে এই অঞ্চলের একজন মন্ত্রী ছিলেন, তার নির্দেশে আপনার বিচার বহির্ভূত হত্যা করা হয়েছিল, শুধুমাত্র তারা আন্দোলনে সংগ্রামে গণতন্ত্র ফেরানোর অঙ্গীকার নিয়ে যারা সেদিন আন্দোলন করেছে তাদের লাশ পাওয়া গেছে রাস্তার ধারে, খালের ধারে, নাহলে পুকুরের ধারে। হয়েছে না? এই নীলফামারীতেই তো ঘটনা হয়েছে। একজন মন্ত্রী, যিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্ব একজন বেবি নাজনীন, তো সে কি কখনো দেখেছেন তাকে যে কোনো অমানবিক কাজকর্ম করতে? আপনি দেখেননি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড বা আমাদের যারা বিএনপির নেতৃত্ব যারা আছেন, গফুর ভাই, শাহিন এবং আরো যারা আছেন, তারা দেখেছেন কত বর্ষিয়ান মানুষ, একজন অধ্যাপক মানুষ, তারা বিএনপি এখানে পরিচালনা করে। তারা এই বিএনপির এত দুঃখ, এত যন্ত্রণা, এত নির্যাতন সহ্য করার পরও তারা বিএনপির নেতৃত্ব তারা দিয়ে গেছে, কাজ করে গেছে। কিন্তু আমরা সে সময় বলেছি যে আপনি যে এত অত্যাচার করছেন, আপনি কি আপনার সেফ এক্সিট চিন্তা করে রেখেছেন? এখনো সময় থাকলে একটা সেফ এক্সিট নেন। তো আজকে যিনি বলছেন তিনিও সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তো তাকে তো চিন্তা করে বলতে হবে কার সেফ এক্সিটের কথা বলছে। যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে, সে যদি দুর্নীতি নয় মহা দুর্নীতি করে থাকে, টাকা পাচার করে থাকে, অপরাধ করে থাকে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকে, তার সেফ এক্সিট দরকার। আপনি তো সরকারের উপদেষ্টা ছিলেন, আপনি বলেন কারা কারা এই ধরনের অন্যায় অপরাধ করেছে, তাদের সেফ এক্সিটের কথা তখন তারাও চিন্তা করবে, জাতীয় চিন্তা করবে। আমরা ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সমর্থন করেছি। তিনি একজন গুণী ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, তার নেতৃত্বাধীন সরকার, তারা ভালো কাজ করবে, এটাই আমাদের সবারই কাম্য। যদি এর মধ্যে কোনো উপদেষ্টা করে থাকে বা কয়েকজন উপদেষ্টা করা থাকে, যিনি বলছেন যে সেফ এক্সিট নেওয়ার কথা তিনিও উপদেষ্টা ছিলেন, তাহলে আপনি তালিকা দিন কারা অপরাধের সাথে জড়িত, কারা টাকা পাচার করছে, কারা দুর্নীতি করছে, কারা অন্যায় করছে, তাহলে সে কথা বলুন আপনি।